গুড মর্নিং। ভালো আছো সবাই? আমিও ভালো আছি। সকাল 8টায় রোদটা দেখেছো? একটু গেটের মুখে যাচ্ছি এমার্জেন্সি দুটো জিনিস আনতে। ঘরে আছে অল্প, সেই জন্য যাচ্ছি। এই আমার ঘর থেকে 1.5 মিনিটের রাস্তা। তার আগে তোমাদের আজকে একটা খুব ভালো জিনিস দেখাবো। এই দেখো, বলতে পারবে কি? বুলবুলি পাখির বাসা। এই যে আমাদের বিল্ডিংয়ের সামনে ইলেকট্রিকের পোস্টটা, আর তার নিচে আমরা একটা বোগেনভেলিয়ার গাছ লাগিয়েছিলাম, সেটাও বড় হয়েছে অনেকখানি। তাতে ওনারা বাসা বানিয়েছিলেন। এই দেখো, পেছনটাও দেখেছো কি সুন্দর বুনে করেছে। কিন্তু এখানে ডিম পাড়েননি, খুব চালাক। ওরা একটা একটা প্রথমে করে দেখে। এখানে করার পর যখন ওদের মনে হলো মানে এই জায়গাটা নিরাপদ নয়, মানে আমার মনে হচ্ছে, তারপরে ওরা অন্য জায়গায় আবার বাসা করেছে। এখানে আর ডিম পাড়েনি। খুব সুন্দর। আমি খুলে এনে রাখবো বাড়িতে। গেটের মুখে এসে গেছি। লক্ষ্মী পুজো ফুলমালা বিক্রি হচ্ছে গ্রিন গ্রসারের কাছে। ঘরে এসে গেছি। এসব জিনিস আনতে যাইনি, অন্য জিনিস আনতে গেছিলাম, মানে আমার কিচেনে ঢুকে পড়েছি। এখানে বসিয়ে দিয়েছি চিকেন দিয়ে, চিকেনের ছাট মানে টেংড়ি, তারপরে মাথা আর একটু টুকরো ছাট মাংস দিয়ে, ভাত, নুন আর হলুদ দিয়ে কুকুরের জন্য, রাস্তার কুকুর। এই ডিব্বাই হলো আমার ঘরের পোষ্যদের ভাত, মানে ওনারা 9টার সময় মাছু ভাতু খান, ব্রেকফাস্ট সেইটা। এই আজকে ঘরে হবে ডিম কষা, একটু মশলা আছে। আর ওইদিকে যে চাল দেখলে জল ফুটছে, ওটা আমাদের জন্য একটু হবে। আর এই দেখো, এই জিনিসটা তোমাদের দেখাই, কারি পাতা। মানে অনেকে ডাল ভেঙে ফেলে, আমি ওইভাবে না। আমি না ডাল থেকে এই যে পাতার ইয়েগুলি, ডাটিগুলো ভেঙে নিয়ে আসি, এনে এইরকম বোতলের মধ্যে আমি রেখে দিই। আর সাথে নিম পাতাও আছে 3টে, ওটা অন্য কাজে লাগবে। আমি পরের ভিডিওটাই দেখাবো কী জন্য নিম পাতা এনেছি। এইভাবে রাখলে কারি পাতা তুমি 3-4 দিন ইউজ করতে পারবে, একদম টাটকা থাকবে। জলের বোতলে ভিজিয়ে রেখে দেবে। আর এই গাছটা আমাকে একজন দিয়েছে শেকড় বেরোনোর জন্য, আমি জলে ভিজিয়ে রেখেছি। এই গাছটাও শেকড় বেরিয়ে গেলে আমি টবে বসাবো। এইভাবে তোমরা কারি পাতা রেখো, তাজা থাকবে, বুঝলে তো? আর এই যে ঝুলছে দেখছো, এটা একটা নেটের মধ্যে আমি মানে রেগুলার লাগার যে টিফিন ডিব্বা, এমনি ডিব্বা, এইসব রেখে দিই। টুক করে হাত বাড়িয়ে নিয়ে নেওয়া যায়। দুধ বসিয়েছি, একটু কাস্টার্ড করব। এই কিশমিশ ভিজিয়ে দিয়েছি। আমাদের একটুখানি ডেজার্ট বা মিষ্টি জাতীয় কিছু এদের লাগে রোজ। কাস্টার্ডটা হয়ে গেছে অনেকক্ষণ। আমি এইভাবে ঠান্ডা করি আর কিছুক্ষণ পরপর নাড়িয়ে দিই, তাহলে না উপরে মোটা শটটা পড়ে না। কিশমিশটা দিয়ে দিয়েছিলাম। এই দেখো, কাজু আর অ্যামন্ড, এই দুটো 3টে, এই 6টা বেশি দেই না, ঘষে নেবো। এই যে ঘষে নিয়েছি, এবার দেবো। কারণ আমার হাজব্যান্ডের না অনেকগুলি দাঁত পড়ে গেছে, খেতে কষ্ট হয় মোটা মোটা হলে। আর আমার মেয়ে পছন্দ করে না খুব একটা কাজুটা, এমনটা খায়। কিন্তু এই যে গুঁড়ো করে আমি মিশিয়ে দিলাম, সবটা খেয়ে নেবে, কিশমিশ অ্যামন্ড কাজু সব। নইলে না এরকম বিনতে থাকে, বুঝেছো? তুলে তুলে খেতে থাকে। হয়ে গেছে আমার দুপুরের সব। রুটি করে ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম। মেয়ে ডিম, রুটি আর কাস্টার্ড খাবে, দিয়ে দিচ্ছি। এরপরে আমার হাজব্যান্ড খাবে। আর আমার এক ছেলে আছে, নর্থ বেঙ্গলে থাকে, ও আইবি ডিপার্টমেন্টে আছে। ও এসছে এখানে, আমাদের পাশেই পুলিশ ব্যারাক, সেখানে থাকে, কিন্তু আমার কাছে আসে। আজকে ছুটি এসছে, কেন ও আজকে রাত্রে বেরিয়ে যাবে, বুঝছো? এই আমার এখানে এসছে, আমাদের সঙ্গে দেখা করে নিল, একটু লাঞ্চ করে নিচ্ছে আমার সাথে, আমাদের সাথে। তারপরে আবার কাছে আমাদের যে আর একটা থানা আছে, সেখানে ওর বন্ধু থাকে, সেখানে যাবে, দেখা করবে, তারপরে বেরিয়ে যাবে। এই বাপ বেটা খাচ্ছে, খুব আমাদের ইয়ে করে। আর এই যে আমার দুজন, ওই একজন ঘুমোচ্ছে। সব দেখাবো ধীরে ধীরে তোমাদের। এই দেখো, গুড আফটারনুন। সব হয়ে গেছে আমার, বাসন কুসন সব মাজা, সব কিছু কমপ্লিট। আমারও খাওয়া হয়ে গেছে, এসে গেছেন। ওই যে আর একটা ল্যাজ, এনে এনে তাড়াতাড়ি, আমি আমার কাজ আছে মা, এটা নিয়ে নে, এবার যা। ইনি আরেকজন, ওদিকে পিছন দিয়ে কয়েকজন
ইনি সামনে এসছেন, বেশি চালাক, মানে আমার ব্যালকনির দিকটা, বুঝেছো তো, আমার টেবিলের পাশে সামনের ঘরে রেগে গেছে, দেখেছো, দিতে দেরি হয়েছে, দেখো অবস্থা। আমার খুব বড় পরিবার, একটু একটু করে তোমাদের সবাইকে দেখাবো, তোমাদের খুব ভালো লাগবে, বুঝেছো। দল বল সব আসেন, আরও আছে অন্য রকম, অন্য কিছু, অনেক কিছু আছে, দেখাবো। ভালো থেকো আজকে, আবার দেখা হচ্ছে পরের ভ্লগে, টাটা।